নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর পরিবেশ 6 নম্বর স্কুল বজবজ পিকে হাই স্কুল এইচএস সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 কাজু বাদাম চাষ হয় সুন্দরবনে, দীঘাতে, বিষ্ণুপুরে। দীঘাতে। 2 আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং। সুভাষচন্দ্র বসু। 3 শিশু দিবস পালন করা হয় 14 সেপ্টেম্বর, 14 ফেব্রুয়ারি, 14 নভেম্বর তারিখে। 14 নভেম্বর তারিখে। 4 একটি বরফ গলা জলের নদী হল কালিন্দী, তোরসা, মাতলা। তোরসা। 5 ছৌ নাচ বিখ্যাত বীরভূম জেলার, পুরুলিয়া জেলার, বর্ধমান জেলার। পুরুলিয়া জেলার। 6 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 2-1 তমলুকের আদি নাম তাম্রলিপ্ত। 2 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফ। 2-3 বাঁকুড়া টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। 2-4 পেঁপের মতো খেতে একটি ফল হলো স্কোয়াশ, যেটি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। 2-5 আমাদের সংবিধান রচনা করেন বাবা সাহেব আম্বেদকর। 3 নম্বর সত্য না মিথ্যা লেখো। 3-1 একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সুন্দরবনে। এটি মিথ্যা। 1 গন্ডার দেখতে পাওয়া যায় জলদাপাড়া অভয়ারণ্যে। 3-2 আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো তুলসী পাতা। এটিও মিথ্যা। নিম পাতা ব্যবহার করা হতো। 3-3 গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। এটি সত্য। 3-4 উঁচু জমিতে আউশ ধানের চাষ হয়। এটিও সত্য। 3-5 একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ। এটি মিথ্যা। লুপ্তপ্রায় মাছ হচ্ছে ন্যাদোষ। 4 নম্বর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল দেখাও। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। 4-1 বীরভূম, সিউড়ি। 4-2 দক্ষিণ 24 পরগনা, আলিপুর। 4-3 মালদা, ইংলিশ বাজার। 4-4 দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। 5 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 5-1 পশ্চিমবঙ্গে ম্যানোগ্রোভ উদ্ভিদ কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গে ম্যানোগ্রোভ উদ্ভিদ সুন্দরবনে দেখা যায়। 5-2 মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? মহানন্দা নদীর উৎপত্তিস্থল দার্জিলিং জেলার ডাউহিল। 5-3 বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে হয়েছিল। 5-4 কোথাকার ফজলি আম বিখ্যাত? মালদার ফজলি আম বিখ্যাত। 5-5 বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলায় অবস্থিত। 5-6 গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? গঙ্গা নদীর উৎপত্তি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। 6 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 6-1 নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? নদীমাতৃক সভ্যতা কাকে বলে? পুরনো যুগ
পুরনো যুগে মানুষ নদীর উপর নির্ভর করেই বেঁচে থাকতো। নদী ছিল তাদের মায়ের মতো, তাই ওই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। পৃথিবীর সব পুরনো সভ্যতা নদীর ধারে গড়ে উঠেছিল। 6-2 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম লেখো। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ। 6-3 লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? লুপ্তপ্রায় মাছগুলি সংরক্ষণ করার জন্য আমরা 1 নম্বর, যারা মাছ চাষ করেন তাদের বেশি করে লুপ্তপ্রায় মাছ চাষ করা উচিত। 2 নম্বর, যারা মাছ কেনেন তারা এই মাছগুলি সংখ্যায় কম কিনবেন। 3 নম্বর, পঞ্চায়েত ও পুরসভা লুপ্তপ্রায় মাছ চাষ করার জন্য মাছ চাষিদের কাছে পুকুর ভাড়া দিতে হবে। লুপ্তপ্রায় মাছ বিক্রি করলে আর্থিক জরিমানা করতে হবে। 4 নম্বর, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য মানুষকে বোঝাতে হবে। 6-4 ধাপ চাষ কাকে বলে? হারভেস্টার কি? ধাপ চাষ পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। এটি পাহাড়ি অঞ্চলে হয়। হারভেস্টার হলো ধান কাটা, ঝাড়া ও খড় থেকে ধান আলাদা করে এক জায়গায় জড়ো করার একটি আধুনিক যন্ত্র। 6-5 নিত্যবহ নদী কাকে বলে? দুটি উদাহরণ দাও। যে নদীতে সারা বছর জল থাকে ও বয়ে চলে, যে নদী বরফ গলা জলে পুষ্ট, তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা, তিস্তা। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।